আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, ইতিমধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো অল্প কিছুদিনের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। তো তোমরা কে কত পয়েন্ট পেয়েছো, এ কত পয়েন্ট দিয়ে তোমরা কোন কলেজে ভর্তি হতে পারবে, এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে বলে নেই, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে দেবে। এখানে শিক্ষামূলক সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো কে কত পয়েন্টে কোন কলেজে আবেদন করলে তোমাদের কলেজে আবেদন গ্রহণ হবে। তো তোমরা অনেকেই 2 পয়েন্ট পেয়ে পাস করেছো, অনেকে 4 পয়েন্ট পেয়ে পাস করেছো, অনেকে জিপিএ 5 পেয়ে পাস করেছো। তো যারা 2 পয়েন্ট পেয়ে পাস করেছো, তোমরা চাচ্ছ তোমাদের তোমাদের এরিয়ার ভিতর, অর্থাৎ তোমাদের জেলা বা উপজেলার ভিতর যে সরকারি কলেজ আছে এগুলোতে ভর্তি হতে। তো এগুলোতে ভর্তি হতে তোমরা কি 2 পয়েন্ট দিয়ে তোমরা কি আদৌ কি সেখানে চান্স পাবে কি পাবে না, এটা নিয়ে কথা বলবো। তো এটার জন্য তোমাদের আগে তোমাদের যে পয়েন্ট সেই অনুযায়ী তোমাদের সে কলেজে খোঁজ খবর নিতে হবে। সে কলেজে কত পয়েন্ট থেকে এম, তুমি যে সাবজেক্টে ভর্তি হবে, সায়েন্স অথবা আর্টস, কমার্স, যে সাবজেক্টে ভর্তি হবে সেটা সম্পর্কে জানতে হবে যে কত পয়েন্ট নিয়ে পয়েন্ট হলে তাদের কলেজে তারা মানে অ্যাডমিশন নিচ্ছে। তো এটা তোমরা তাদের কলেজের ওয়েবসাইট অথবা যে কোনো মাধ্যমে তাদের সম্পর্কে বিস্তারিত শুনবে। এরপর তোমরা তোমাদের যে মানে চয়েস আবেদন অর্থাৎ চয়েস দেবে, এটা তোমরা করবে। তাহলে হবে কি, তোমরা আগে থেকে জেনে থাকবে যে কত পয়েন্টে সে কলেজে নিচ্ছে। তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তুমি দেখা গেল তুমি তাদের সম্পর্কে জানো না, অথচ তুমি 2 পয়েন্ট দিয়ে তাদের সরকারি কলেজ বা কোনো একটা কলেজে তুমি আবেদন করলে, কিন্তু পরিশেষে দেখা গেল তোমাদের আবেদন সেখানে মানে চয়েস আসলো না। তো তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক সিট বরাদ্দ আছে। তো তোমরা তোমাদের চয়েস অনুযায়ী কলেজ সিলেক্ট করবে, কিন্তু এমন কলেজ সিলেক্ট করবে যাতে যে কলেজটাতে তোমার অ্যাডমিশন হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং